এক সময় যে মাঠ জুড়ে ছিল সোনালী স্বপ্ন, আজ সেখানে শুধুই হতাশা আর দীর্ঘশ্বাস। কয়েক মাসের কঠোর পরিশ্রম, ঋণ করে কেনা বীজ, সার আর কীটনাশকের বিনিয়োগ সবকিছুই যেন মুহূর্তেই শেষ করে দিয়েছে শিলাবৃষ্টি আর বিরূপ আবহাওয়া। ময়মনসিংহ থেকে কামরুজ্জামান মিন্টুর প্রতিবেদন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন দেখা যায় পচে যাওয়া ভুট্টার স্তূপ। কোথাও গাছ থেকে সংগ্রহ করা ভুট্টা শুকানোর আগেই বৃষ্টিতে নষ্ট হয়েছে, আবার কোথাও জমিতেই পচন ধরেছে ফসলে। এই পরিস্থিতিতে উপজেলার পূর্ব ও পশ্চিম ঘুবরাকুড়া গ্রামের কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের অভিযোগ, প্রায় সব চাষি কম বেশি লোকসানের শিকার হয়েছেন। ফসল নষ্ট হলেও তাদের খোঁজ নিতে মাঠে আসেননি কৃষি বিভাগের কোনো কর্মকর্তা। আমি 1 একর জমি করছিলাম ভুট্টা, সব শিল তুফানে সব নষ্ট হয়ে গেছে। এরকম অনেক গৃহস্থ আছে, সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা তো মনে করেন যে কোনো খবরই নেই, তারা কোনো সরকারি কোনো কিছু নেই। আয়া দেখলেও একটা মনে সান্ত্বনা হইতো। প্রায় 1 লক্ষ টাকার উপরে আমার খরচ হয়েছিল, কিন্তু 4 কাঠার মধ্যে হালকা কিছু আছে আর কি, 20% মধ্যে, আর সবটাই নষ্ট হয়ে গেছে একদম। এদিকে কৃষকদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এইভাবে আমরা জানাবো, সরকার যদি মনে করে যে এখানে আমাদের কোনো নির্দেশনা আসে, আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ময়মনসিংহ জেলায় 1850 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়। এর মধ্যে হালুয়াঘাটে চাষ হয়েছে 340 হেক্টর জমিতে। সরকারি হিসাবে হালুয়াঘাটে অন্তত 7 হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়েছে। তবে কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি। কামরুজ্জামান মিন্টু, চ্যানেল 9, ময়মনসিংহ।